অবশেষে জানা গেল কে হচ্ছেন আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের অধিনায়ক শান্তর বিকল্প ক্রিকেটার। প্রকাশ্যে এলো বাংলাদেশের পরিবর্তিত টেস্ট স্কোয়াড। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ না হতেই এর আগে দুঃসংবাদটি পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে কুচকিতে চোট পান নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যা তাকে আফগানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে সহ টাইগারদের আসন্ন ওয়েস্ট ইন্ডিজের সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে দিয়েছে। এবার তার বিকল্প ক্রিকেটার হিসেবে টেস্ট দলে ডাক পেয়েছেন আরেক নতুন ক্রিকেটার। কিন্তু কে সেই ক্রিকেটার, আর কেমন হলো বাংলাদেশের পরিবর্তিত টেস্ট স্কোয়াড, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য অধিনায়ক শান্তর বদলে এবার তরুণ ব্যাটার শাহাদাত হোসেন দীপুকে বেছে নিয়েছেন নির্বাচকরা। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের মার্চের পর আর জাতীয় দলের খেলা হয়নি দীপুর, কারণ ওই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে তিনি ব্যাট হাতে ছিলেন ব্যর্থ। এরপর পাকিস্তান, ভারত ও সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজেও দীপু ডাক পায়নি। 22 বছর বয়সী এই ব্যাটারের আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয় 2023 সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সিরিজে। এখন পর্যন্ত তিনি ফরম্যাটটিতে 4টি ম্যাচ খেলেছেন। যদিও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করা দীপু জাতীয় দলে উল্লেখযোগ্য কিছুই করতে পারেনি। 4টি টেস্টে করেছেন মোট 118 রান। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে সুযোগ পেলে মিডল অর্ডারে তার ব্যাট বড় ইনিংসের প্রত্যাশা থাকবে টাইগাররা। এদিকে শান্তর অনুপস্থিতিতে খুব সম্ভবত আফগানিস্তানদের বিপক্ষে তৃতীয় টেস্টে অধিনায়কত্বের অভিষেক হওয়া মেহেদী হাসান মিরাজকে ক্যারিবীয় দ্বীপেও ওই ভূমিকায় দেখা যাবে। এন্টিগায় আগামী 22 নভেম্বর প্রথম টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর 30 নভেম্বর থেকে জামাইকার দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের লড়াইয়ে শেষ দুই দল 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচে সিরিজ খেলবে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দীপুর অন্তর্ভুক্তিতে কেমন হলো বাংলাদেশের পরবর্তী টেস্ট দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে রয়েছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী অনিক সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ। এদিকে টাইগারদের ওয়েস্ট ইন্ডিজ সফরে যে অনেক কঠিন হতে যাচ্ছে সেটা আগেভাগে মনে করিয়ে দিলেন সিমস। সাউথ আফ্রিকার বিপক্ষে আশানুরূপ খেলতে পারেননি বাংলাদেশ। ঘরের মাঠে সেই সিরিজটি বাংলাদেশের জন্য ছিল বেশ কঠিন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উইকেট সহজ হবে না বিশ্বাস সিমসের। 22 নভেম্বর টেস্ট দিয়ে শুরু হবে 2 ম্যাচের এই সিরিজটি। সিরিজের প্রথম টেস্টে ভেন্যু রাখা হয়েছে অ্যান্টিগায়, আর দ্বিতীয় টেস্টে ম্যাচটি হবে 30 নভেম্বর, সেটি হবে জামাইকায়। এরপর 3 ম্যাচের ওয়ানডে সিরিজে যথাক্রমে 8, 10 ও 12 ডিসেম্বর হবে। সবগুলো ম্যাচই হবে সেন্ট কিটসে। অ্যান্টিগা, জামাইকা এবং সেন্ট কিটসে উইকেট নিয়ে আগেভাগে সতর্কবার্তা দিলেন বাংলাদেশের প্রধান কোচ সিমস। শারজাতে সদ্য সমাপ্ত সিরিজে বাংলাদেশ যেমন উইকেট খেলেছে তেমন দেখা যেতে পারে সেন্ট কিটসে, তেমনটাও জানিয়ে দিল তিনি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।